বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন 1-0 গোলে ইয়ামালদের কাছে আর্জেন্টিনার হার। 2010-এর পর 2026 দ্বিতীয়বার ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী স্প্যানিশ আর্মাডারা দুবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন স্পেন। এক্সট্রা টাইমে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন টোরেজ। এ যেন এক অচেনা আর্জেন্টিনা। কোথায় সেই মেসি ম্যাজিক? এমন ছন্ন ছাড়া আর্জেন্টিনা এবং নিষ্প্রভ মেসিকে দেখা যায়নি স্মরণকালে। কার্যত আর্জেন্টিনাকে দাঁড় করিয়ে 16 বছর পর ফের বিশ্বকাপ জিতল স্পেন। এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখায় আর্জেন্টিনাকে শেষ কিছুটা সময় 10 জনে খেলতে হয় এবং অতিরিক্ত সময়ে 106 মিনিটে স্পেনের হয়ে গোল করেন টোরেজ। তবে কথা বলতেই হয় যে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ যদি অসাধারণ না খেলতেন গতকাল, তাহলে হয়তো আরও লজ্জার হার দেখতে হতো আর্জেন্টিনাকে। শূন্য গোলে ইয়ামালদের কাছে আর্জেন্টিনার হার। 2010-এর পর 2026 দ্বিতীয়বার ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী স্প্যানিশ আর্মাডারা দুবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন স্পেন। এক্সট্রা টাইমে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন টোরেজ। আর ফাইনালে একেবারে ফ্লপ মেসি। বিশ্বকাপ ফাইনালে মেসি ম্যাজিক উধাও। ম্যাচে একটাও শট মারতে পারেননি মেসি। চোখের জলে বিশ্বমঞ্চকে বিদায় জানালেন এলএম10। 1986-তে চ্যাম্পিয়ন হওয়ার পর 1990-এর রানার্স মারাদোনা, আর মেসিও 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 2026-এর রানার্স। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে এটাই কি শেষ বিশ্বকাপ ছিল এলএম10-এর? সম্ভবত বিশ্বকাপে আর দেখা যাবে না মেসিকে, এবং মেসি ভক্তদের জন্য এটাই ভেঙে পড়ার কারণ হিসেবে যথেষ্ট। মেসি ভক্তরা শেষবার মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন। কলকাতার আজ মন খারাপ মেসির জন্য। ফাইনালে ফ্লপ মেসি। চোখের জলে বিশ্বমঞ্চকে এলএম10-এর বিদায়। ম্যাচে একটাও শট মারতে পারেননি মেসি। বিশ্বকাপ ফাইনালে সেই মেসি ম্যাজিক যেন কার্যত উধাও। এক অচেনা আর্জেন্টিনাকে যেন দেখা গেল গতকাল। সেই মেসি জাদু নেই। একটা ছন্ন ছাড়া আর্জেন্টিনা টিম, নিষ্প্রভ মেসি, যা দেখা যায়নি স্মরণকালে। কার্যত আর্জেন্টিনাকে একেবারে দাঁড় করিয়ে 16 বছর পর ফের বিশ্বকাপ জিতল স্পেন। কথা বলবো সান্নিক আমার সহকর্মীর সঙ্গে। সান্নিক, গোটা আর্জেন্টিনার টিমটাই যেন মনে হচ্ছিল দাঁড়িয়ে গেল। কোনো অ্যাটাক নেই, কোনো গোল অ্যাটেম্প্ট নেই। কোথাও কি স্পেনের পাসিং ফুটবল আটকাতে কোচ স্কালোনির ডিফেন্সিভ কোনো ছক ছিল, যেটা বুমেরাং হলো? দেখো, শুধুমাত্র ডিফেন্সিভ বললে হয়তো ভুল হবে, তার কারণ কালকে যদি প্রথম থেকে আর্জেন্টিনার খেলা আমরা দেখে থাকি, তাহলে দেখতে পাবে যে সেখানে কিন্তু সেই অর্থে বল পজিশন থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু কালকে আর্জেন্টিনার ফেভারে যেন কাজ করছিল না। অর্থাৎ ঠিকভাবে একটা অ্যাটাকে ওঠা কিংবা বল নিজেদের পায়ে রাখা, কোনোটাই কিন্তু কালকে আর্জেন্টিনার সেই অর্থে নজরে পড়েনি। লিও মেসি, তার উপর নির্ভরশীলতা নাকি গোটা টিমের ব্যর্থতা, সেই প্রশ্ন তো অবশ্যই থাকবে। তবে গতকাল স্পেনের খেলা সব দিক থেকেই কিন্তু যারা ফুটবল প্রেমী তাদেরকে আলাদাভাবে কিন্তু ইমপ্রেস করেছে, তা বলাই যায়। কেননা কালকের খেলাতে যদি আর্জেন্টিনার একজন ফুটবলারের কথা এক্ষেত্রে বলতেই হয়, তাদের গোলকিপার এমি মার্টিনেজ, তার যদি কিছু অমানবিক কিছু সেভ যদি গতকাল আমরা দেখতে না পেতাম, তাহলে হয়তো স্কোর লাইনটা আরো হয়তো লজ্জার হার দেখতে হতো আর্জেন্টিনাকে। দুর্দান্ত খেলেছেন কাল মার্টিনেজ। হ্যাঁ সান্নিক, একেবারেই তাই। এবং সেই যে ছবিটা গতকাল আমরা দেখলাম, সেখানে এমি মার্টিনেজের একের পর এক সেভ, সেই সেভের ছবিটাই কিন্তু হয়তো আর্জেন্টিনাকে দীর্ঘক্ষণ খেলাতে রাখলো, কিংবা বলা ভালো এক্সট্রা টাইম অব্দি আর্জেন্টিনাকে নিয়ে গেল। কেননা একের পর এক আমরা দেখেছি স্পেনের যে অ্যাটাক, সেই অ্যাটাক কিন্তু বারংবার আর্জেন্টিনার ডিফেন্স চিরে বারবার গোল পোস্টের দিকে আছড়ে পড়েছে। যদিও শেষমেশ সেটা এমি মার্টিনেজের দস্তানাতে গিয়েই ঠাই হয়েছিল, কিন্তু যে সেকেন্ড হাফ আমরা দেখলাম গতকাল এক্সট্রা টাইমে, সেখানে গিয়ে হয়তো আর
শেষ রক্ষা হয়নি, সেখানে শেষমেশ আর্জেন্টিনা একটা গোল সেখানে গিয়ে খায়। কিন্তু হয়তো এক্সট্রা টাইমে যখন ম্যাচ গড়ায় সেক্ষেত্রে গিয়ে হয়তো আর্জেন্টিনার কোচও হয়তো ভেবেছিলেন যদি খেলাটাকে এক্সট্রা টাইম অব্দি গড়িয়ে নিয়ে যাওয়া যায়, কেননা সেক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যেটা ছিল একজন প্লেয়ার ইতিমধ্যে রেড কার্ড খেয়ে তখন মাঠের বাইরে। একদম এনজো ফার্নান্ডেজ এই যে লাল কার্ড দেখলেন, সেই 10 জন বাকি সময়টা যে 10 জনে খেলতে হলো আর্জেন্টিনাকে, সেই তখন থেকেই কি আর্জেন্টিনার পিছিয়ে পড়ার শুরু বলা যায়? দেখো, গোটা ম্যাচে আর্জেন্টিনা পিছিয়ে ছিল সেটা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু গতকাল কোথাও গিয়ে যখন এনজো রেড কার্ড খেলেন তারপরে গিয়ে কোথাও গিয়ে মনে হয়েছে আর্জেন্টিনা বোধহয় ম্যাচটাকে পেনাল্টি শুটআউটের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই চেষ্টাই চালাচ্ছে বেশি করে, কেননা সেক্ষেত্রেও আর্জেন্টিনার একটা বড় ভরসা ছিল এমি মার্টিনেজের দস্তানা, এবং সেইটাই গিয়ে কোথাও গিয়ে আর্জেন্টিনাকে বাঁচাতে পারে, তাদেরকে ফের একবার বিশ্বকাপ এনে দিতে পারে, সেইটা হয়তো আর্জেন্টিনার সমর্থক বা আর্জেন্টিনার ম্যানেজমেন্ট হয়তো ভেবেছিল। কিন্তু কোথাও গিয়ে যেভাবে একের পর এক স্পেনের অ্যাটাক আমরা গতকাল দেখলাম, সেইটা গিয়ে কিন্তু গতকাল ফেরান টোরেসের গোলে শেষমেশ কিন্তু সেই স্বপ্ন আর্জেন্টাইন সমর্থকদের সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেল। তবে অবশ্যই একটা খুব ভালো ফুটবল স্পেনের তরফে আমরা দেখতে পেলাম, যদিও আর্জেন্টিনা যারা গোটা ওয়ার্ল্ড কাপে একটা ভালো ফুটবল উপহার দিয়ে এসেছে, গতকাল কিন্তু তাদের সেই খেলা নজরে পড়েনি। তবে ফুটবল প্রেমীরা গতকালের খেলা দেখে কিন্তু সন্তুষ্ট। একদমই সান্নিক, স্পেন আমরা দেখছিলাম একেবারে প্রথম থেকে মাঝমাঠের দখল নিয়েছিল। আর্জেন্টিনা যেভাবে ইংল্যান্ডের সঙ্গে একটা টোটাল ফুটবল খেলেছিল সেটা কাল দেখাই গেল না। স্পেন এই যে মাঝমাঠের দখল নেওয়া, এটাতেই কি বাজিমাত? শুধুমাত্র মাঝমাঠের দখল না, তাদের মধ্যে যে বোঝাপড়া, এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই কাজ করে, কেননা যারা ফুটবল সমর্থক তারা এই বিষয়টা নিয়ে অনেকেই এই বিষয়টায় মুখ খুলেছেন যে স্পেনের যে গোটা টিমটা, প্রথমত ইয়াং ব্রিগেড, স্পেনের অ্যাভারেজ বয়স যদি দেখো বেশিরভাগ ক্ষেত্রেই প্লেয়ারদের বয়স 25-এর আশেপাশে, তাই বয়সটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল স্পেনের কাছে। তাদের দম, তাদের দৌড়ানোর ক্ষমতা, সব দিক থেকে কিন্তু তারা কোথাও গিয়ে আর্জেন্টিনাকে গোটা ম্যাচে চাপে রেখেছিল। আর সেই অল্প বয়স্ক প্লেয়ার যারা, তারা যখন এর আগে ক্লাব লেভেলে একসাথে খেলে, সুতরাং তাদের মধ্যে যে বোঝাপড়াটা, সেই বোঝাপড়াটাও কিন্তু গতকালের ম্যাচে আমরা দেখেছি অসাধারণ ছিল। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বার্সেলোনার যে ইয়াং ব্রিগেড, সেই ইয়াং ব্রিগেডের একটা বড় অংশ স্পেনের জাতীয় দলের হয়ে খেলে, এবং এক্ষেত্রে বিষয়টা হয়তো একটু কাকতালীয় লাগতে পারে, কিন্তু 2010 সালে যখন এর আগে স্পেন যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেক্ষেত্রে তোমার যদি টিমের কথা মনে থেকে থাকে, জাভি, ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস কিংবা পুয়োল, প্রত্যেকেই কিন্তু সেই সময় বার্সেলোনায় খেলতেন এবং বার্সেলোনার সেই টিমটাই স্পেনের জাতীয় দলে খেলতো। সুতরাং সেই যে বোঝাপড়াটা সেবারও যেমন তাদেরকে বিশ্বকাপ এনে দিয়েছিল, এবছরও কিন্তু সেই ছবিটাই আমরা দেখতে পেলাম। সেইভাবেই এফসি বার্সেলোনার সেই খেলাটাই কোথাও গিয়ে উঠে এলো এই বিশ্বকাপের ময়দানে। একদমই। আর সান্নিক, মেসি যেভাবে গতকাল একেবারে নিষ্প্রভ, মানে মেসি ম্যাজিক কোথায়, এই কি সেই মেসি? কার্যত খুঁজেই পাওয়া গেল না। এই মেসির অফ ফর্মও কি আর্জেন্টিনার বিপর্যয়ের একটা অন্যতম কারণ বলা যায়? দেখো, মেসি নিঃসন্দেহে এই জেনারেশনের অন্যতম সেরা ফুটবলার, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু লিওনেল মেসি, তার যদি গোটা ওয়ার্ল্ড কাপের খেলা দেখে থাকো, মেসি নির্ভর আর্জেন্টিনা আমরা বারংবার বলে থাকি, কিংবা এটা স্বীকার করতে আর্জেন্টাইন দলেরও মনে হয় কোনো সমস্যা নেই, কিন্তু কোথাও গিয়ে মেসির খেলা কিন্তু টিম নির্ভর। অর্থাৎ তিনি টিমকে বাইরে রেখে খেলেন না, টিমকে প্রপারলি অ্যাসিস্ট করা থেকে শুরু করে টিমমেট থেকে পাওয়া বলে তিনি গিয়ে গোল করেন, এই গোটা বিষয়টাই কিন্তু রেসিপ্রোকেট করা হয় এক্ষেত্রে। কিন্তু গতকাল যে ছবি আমরা দেখতে পেলাম, মেসি অব্দি বল পৌঁছলো না বেশি। অর্থাৎ মেসি যে সময় তাকে আরো বেশি দরকার ছিল, গতকাল এক্সট্রা টাইমে যখন আর্জেন্টিনা 10 জনে খেলছে, সেই সময় হয়তো স্ট্রাইকের একটা ভার চলে যাওয়ার কথা ছিল মেসির দিকে, কিন্তু সেই সময় আমরা দেখলাম কোচের একটা সিদ্ধান্ত, সেক্ষেত্রে আলভারেজকে তিনি তুলে নিলেন। সেই সময় তাকে তুলে নিয়ে অ্যাটাক না করে যে ডিফেন্সিভ ফুটবলই আর্জেন্টিনা খেলবে, 10 জন নিয়ে তারা এক্সট্রা টাইমে ডিফেন্সিভ ফুটবলের উপর নির্ভর করবে, সেই বিষয়টাই কিন্তু তিনি যেন তার মানসিকতা স্পষ্ট করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু গিয়ে আমরা দেখলাম যে ছবি, মেসি গোটা মাঠে তিনি হেঁটে বেড়াচ্ছেন, কিন্তু তার পা অব্দি বল এসে পৌঁছচ্ছে না, যেটা কিন্তু গতকালের ম্যাচের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে ফুটবল বিশেষজ্ঞরা অন্তত মনে করছেন। সান্নিক, এবার কি তাহলে অবসর ঘোষণা করতে পারেন মেসি? কারণ 42-43 বছর হয়ে গেলে বিশ্বকাপে তো আর খেলা সেই অর্থে আর সম্ভব হয় না। তাহলে কি আর দেশের হয়ে আর না খেলতে পারেন? এই সিদ্ধান্ত এবার নিতে পারেন?
দেখো, সেই সম্ভাবনাই প্রবল, তবে যতক্ষণ পর্যন্ত না সেই সিদ্ধান্ত অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই কিছু বলা সম্ভব নয়। তবে এই বিশ্বকাপ যে মেসির আদতে শেষ বিশ্বকাপ সেটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে, তার কারণ আর ইতিমধ্যেই 39 বছর বয়স। পরের বিশ্বকাপ যদি তাকে খেলতে হয় সেক্ষেত্রে 43 বছর বয়সে তাকে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে। আর 43 বছর বয়সে একজন স্ট্রাইকার পজিশনে খেলা কোনো ফুটবলারের পক্ষে বিশ্বকাপের মতো মঞ্চে পারফর্ম করা যথেষ্ট কঠিন। এইরকম নজির কিন্তু সেই অর্থে নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতে পারি যে এটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ছিল। গতকাল বিশ্বকাপের ময়দানে তাকে আমরা শেষবারের মতো দেখলাম। তবে তার পরবর্তী আর কোনো ম্যাচ তিনি খেলবেন কিনা, আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচ খেলে তিনি বিদায় নেবেন কিনা, সেই ঘোষণাটার জন্য কিন্তু একদমই সান্নিক সম্ভবত বিশ্বকাপে তার মানে আর দেখা যাবে না মেসিকে। মেসি ভক্তদের জন্য তো এটাই ভেঙে পড়ার কারণ হিসেবে যথেষ্ট। মেসি ভক্তরা তো শেষবার মেসির হাতেই বিশ্বকাপটা দেখতে চেয়েছিলেন। কলকাতার কি আজ মেসির জন্য মন খারাপ? কালকে রাত্রিবেলা সারা রাত যখন খেলা চলেছে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে যেখানে খেলা হয়েছে, আমি যদি পার্সেন্টেজে বলি বিভিন্ন ক্ষেত্রে আর্জেন্টাইন সমর্থকদের সংখ্যা অবশ্যই অনেক বেশি ছিল। প্রায় 80% to 90% সমর্থক তারা আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন। আর যারা স্পেনের সাপোর্টার ছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্যান্য দলের সমর্থন করেছেন। পরবর্তীতে তারা সেই দল, তাদের দল হয়তো ভালো পারফর্ম করতে পারেনি, তাই তারা শেষে স্পেনকে সাপোর্ট করেছেন। এই সমর্থক সংখ্যাটা কিন্তু স্পেনের কাছে কালকে বেশি ছিল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যখন তারা প্রত্যেকের যাদের মন খারাপ, এক তো বিশ্বকাপের ফাইনালে এসে হেরে যাওয়া, এইটা বোধহয় একটা আলাদা কষ্ট দেয় অবশ্যই, কিন্তু তার ছাড়াও মেসির হাতে বিশ্বকাপ উঠছে না। শেষ ম্যাচ মেসি খেলে ফেললেন বিশ্বকাপের ম্যাচ থেকে তাকে মাথা নিচু করে বেরোতে হচ্ছে, এইটা বোধহয় সমর্থকদের কাছে অনেক বেশি দুঃখজনক ছিল। এবং সেই ছবিটাই গতকাল সমস্ত জায়গাতে আমরা যে জায়গায় খেলা এবং এই যে চোখের জলে বিদায় নিলেন মেসি, এলেমটেনের চোখে জল, এটা যে কতটা হৃদয় বিদারক তার ভক্তদের জন্য সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে ফাইনালের আগেই সতীর্থদের উদ্দেশ্যে মেসি খোলা চিঠি দিয়েছিলেন, যা ঘিরে ছিল জল্পনা। সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ ফটো দিয়ে আবেগপ্রবণ বার্তা দেন মেসি। তিনি লেখেন, এতগুলো বছরের সবচেয়ে ভালো বিষয় শুধুমাত্র খেতাব জেতা নয়, এই যাত্রা, সকলের সঙ্গে দিনের পর দিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে উঠে দাঁড়ানো এবং প্রতিটি ধাপ উপভোগ করা। সকলকে ধন্যবাদও জানান তিনি। আর্জেন্টিনার অধিনায়ক লেখেন, ফাইনালে যাই হোক না কেন এই গ্রুপ ইতিমধ্যেই একটা গল্প লিখে ফেলেছে যা কোনোদিন ভোলা যাবে না। রবিবার রাতে ফাইনালে হারের পর এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে যে এবার কি তাহলে সত্যিই অবসর নিতে চলেছেন এলেমটেন। এবার বিশ্ব সেরা স্পেন, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। 16 বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন। বিশ্বকাপ জয়ী স্পেন আর স্পেনের জয়ে উচ্ছ্বাসের ছবি দেখাবো আপনাদের। গাঙ্গুলি বাগানের ছবি দেখুন। স্পেনের জয়ে সেলিব্রেশন চলছে সেখানে, হয়েছে সেখানে। যদিও বেশিরভাগ সমর্থকই আর্জেন্টিনার, ফলে হতাশা, কষ্ট সেটা আর চাপা থাকেনি। স্পেনের সমর্থক যারা ছিলেন তারা সেলিব্রেট করেছেন, আর আর্জেন্টিনার সমর্থকদের হতাশা। চোখে জল, হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো, কারণ তাদের প্রিয় মেসি, যার হাতে শেষবার বিশ্বকাপ দেখতে চেয়েছিল মেসি ভক্তরা, কিন্তু সেটা আর হলো না। ফলে কলকাতার জন্য মন খারাপ, কলকাতার মেসি ভক্তদের মন খারাপ মেসির জন্য। মেসি পুরো ফ্রিতে খেলেছে আজকে। বল পজিশন বলতে পারো, বল পজিশন একদম মানে আর্জেন্টিনা খুব কম, ঠিক খুবই কম ছিল। স্পেন আছে বল পজিশন
খুবই ভালো ছিল। যদি গোলে অ্যাটাক বলতে চাও, আছে স্পেনের হচ্ছে গোলের অ্যাটাক খুবই ভালো ছিল। আমাদের আর্জেন্টিনা সব সমর্থকদের কাছে আশা ছিল এই বছর মেসি, আপনারাও জানেন লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, ভেবেছিল মেসির হাতে এই লাস্ট ওয়ার্ল্ড কাপটা উঠবে। শেষ বিশ্বকাপ আর দেখতে পারবো না মেসিকে আমরা। আর্জেন্টিনা প্রচুর ডিফেন্সিভ খেলেছে, কোনো এফোর্টসই দেয়নি, লাস্ট মোমেন্টে এফোর্ট দিয়েছে, তাও একমাত্র এমিলিয়ানো মার্টিনেজ ভালো খেলেছে। ফুটবলে জয় পরাজয় তো থাকেই, কিন্তু কলকাতায় আর্জেন্টিনা মানেই শুধু একটা দল নয়, একটা যেন আবেগ, আর সেই আবেগের নাম লিওনেল মেসি। কলকাতার হাজার হাজার সমর্থকের মুখে হতাশার ছাপ। মন খারাপ আজ কলকাতার, কারণ ফাইনালে ফ্লপ মেসি। তাকে সেভাবে জ্বলে উঠতে দেখা গেল না, ঠিক যে ছবিটা দেখতে চেয়েছিলেন কলকাতার লাখো লাখো মেসি ভক্তরা। এবার বীরভূমের ছবি দেখাচ্ছি আপনাদের। যারা স্পেনকে সমর্থন করেছেন তাদের উচ্ছ্বাস। আর্জেন্টিনা 1% খেলতে পারেনি। আমরা ফুল সাপোর্টার স্পেনের শুরু থেকে। স্পেনের খেলা দেখে আমরা পুরো একবারে মাস্ট হয়ে গেছি। এত সুন্দর খেলা ওদের, এত সুন্দর পারফরমেন্স, এত সুন্দর অ্যাসিস্ট, এত সুন্দর খেলা। আর্জেন্টিনা আজকে যে মেসি ছিল, মেসিকে 1% খেলতে দেয়। বিশ্বকাপ জয়ী স্পেন রাত জেগে ফুটবল ফাইনাল দেখা। স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল নন্দনে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, আমলা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। ভালো খেলা হয়েছে। স্পেন খুবই ভালো খেলেছে, অনেক সুযোগ পেয়েছে। তবে আজকে নিশ্চয়ই আমি আর্জেন্টিনার পক্ষে ছিলাম আর মেসির খেলা দেখতে চেয়েছিলাম। সম্ভবত মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, সুতরাং চেয়েছিলাম কাপটা ওর হাতেই যায়। এটা খেলার ব্যাপার, তো সেখানে যেখানে নীলসাদাকে রিজেক্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, কোপা আমেরিকাতে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, ইউরোতে আমি স্পেনকে সাপোর্ট করি। বাট আজকে যে বেটার টিম ছিল তারাই জিতেছে এবং আলটিমেটলি ফুটবলের জয় হয়েছে। আমি আর্জেন্টিনার সাপোর্টার হতে পারি, মেসি ফ্যান হতে পারি, কিন্তু আজকে ব্রিলিয়েন্টলি যারা খেলেছে তারাই জিতলো। দুঃখ হচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, বুকে পাথর চাপা দিয়ে সই নিচ্ছি, আবার পরের ওয়ার্ল্ড কাপে দেখা হবে, তখন নয় কথা হবে। অনেকে বলছেন যদি অরূপ বিশ্বাসের সঙ্গে যদি মেসির না দেখা হতো তাহলে হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারত। কি করা যাবে, দুঃখ পেয়েছি, আর জিজ্ঞেস করবেন না। যে যে জায়গায় জায়ান্ট স্ক্রিন আজকে রাজ্যে ছিল, আর্জেন্টিনার ফ্যান বেস সব জায়গায় বেশি থাকলেও আজকের রেজাল্ট কিন্তু আর্জেন্টিনার ফ্যানদের মনোপুত হয়নি। কিন্তু তা সত্ত্বেও রাত জেগে খেলা দেখা, বিভিন্ন জায়গায় এই আয়োজন ফুটবল প্রেমীদের মন কেড়েছে। আজকে এই মুহূর্তে নন্দনের ছবিটা, নন্দনে ম্যাচের শেষে যারা আর্জেন্টিনার সমর্থকই বেশি ছিলেন তারা একটু মন খারাপ করে হয়তো বাড়ি যাচ্ছেন, কিন্তু অবশ্যই এই রকম একটা সেলিব্রেশনের মুড, একসাথে বসে খেলা দেখা, একসাথে বসে আর্জেন্টিনার খেলা দেখে তারা বাড়ি ফিরছেন, কিছুটা মন খারাপ থাকলেও কোথাও গিয়ে ফুটবল দেখে কিন্তু প্রত্যেকেই খুশি, তেমনটাই বলছেন প্রত্যেকে। রাজ্যের নেতা মন্ত্রী থেকে একেবারে শীর্ষস্তরীয় আমলারা প্রত্যেকে একসাথে বসে খেলা দেখার যে মজা, সেটা কিন্তু এবারের ফুটবল বিশ্বকাপের জন্য একেবারে নতুন ছবি। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। বিশ্বকাপে আর্জেন্টিনার হার, মেসিদের হারের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়।
On a lighter note, let's accept that 2026 was not meant to be the year of the blue and white. পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। 2026 সালটা নীল সাদাদের জন্য ছিল না, এটা মেনে নিতেই হবে। পোস্ট বাবুল সুপ্রিয়। বিশ্বকাপে আর্জেন্টিনার হার আর মেসিদের হারের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রীড়া আয়োজক শতদ্রু দত্ত। শতদ্রু দত্তের পোস্ট, এই বছরটা নীল সাদার নয়।